এইভাবে কড়াই পনির বানিয়ে দেখুন, বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। বানানোও খুব সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা করার জন্য সবজিগুলো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছি। এখন কড়াই পনিরের জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। প্যানের মধ্যে হাফ চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ মৌরি, 8-10টা গোলমরিচ, একটা বড় এলাচ, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ রয়েছে। এখন কন্টিনিউ নাড়তে নাড়তে ড্রাই রোস্ট করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হবে, একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে পাউডার তৈরি করে নেব। এখন ওই প্যানের মধ্যেই 2 চামচ ঘি অ্যাড করছি, সাথে 200 গ্রাম পনির মিডিয়াম টুকরো মে কাটা। পনিরটা একদম ছোট করে কাটবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। পনিরের মধ্যে এরকম লালচে রং চলে আসলেই পনিরটাকে একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে রাখবো। তারপর ওই প্যানের মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করে কিউব করে কাটা একটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর বড় সাইজের একটা টমেটো বীজগুলোকে সাইড করে দেওয়ার পর তারপরে এইভাবে কেটে নিয়েছি। এখন 2 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে 1 ইঞ্চ মতো আদা জুলিয়ানসে কেটে অ্যাড করেছি। সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু সটে করে নেব। বেশিক্ষণ ধরে কুক করবে না, তাহলে সবজির রংটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখন সবজিগুলোকে একটা অন্য প্লেটে ট্রান্সফার করে রাখলাম। এখন কড়াই পনির রান্না করার জন্য একটা কড়ার মধ্যে 1 টেবিল চামচ তেল আর তেলের মধ্যে 2 চামচের মতো ঘি মিশিয়ে নিচ্ছি। চাইলে বাটারও নিতে পারেন। জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো আর একটু পেঁয়াজটাকে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের মধ্যে হালকা লালচে রং চলে আসলেই অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটাকে একসাথেই বেটে রেখেছিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো বাটা। তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। টমেটোর জলটা শুকিয়ে আসলেই এখানে গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। তার সাথে যে কড়াই পনির মশলাটা রেডি করেছিলাম পাউডার তৈরি করে নিয়ে অ্যাড করলাম। এখন তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। যদি না থাকে রেগুলার যে বাড়িতে দুধ আছে সেই দুধের সর বা দুধের মালাই অ্যাড করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর আমি নুনটা ভুলে গেছিলাম, তো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। চাইলে নুনটা আগেও অ্যাড করতে পারেন। তো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ওই সময় ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোকে মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে সামান্য জল অ্যাড করব। খুব বেশি জল লাগবে না, চায়ের কাপের 1 কাপ মতো জল অ্যাড করলেই হবে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে। ফুটে ওঠার পর লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো অ্যাড করলাম। এখন জাস্ট 1 মিনিট ফুটিয়ে নেব। সবজি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে রেস্টুরেন্টের মতো লুক আসবে না। তো একদম শেষে রোস্টেড কাসুরি মেথি আর কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের স্বাদে কড়াই পনির পরিবেশন করার জন্য। রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই বেশ দারুণ লাগে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন।